এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটি দলকে এক টেবিলে বসতে হবে, সেই টেবিল থেকে আওয়াজ তুলতে হবে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দেওয়া। আমরা জনগণের কর্মচারী হতে চাই, আমরা শাসক হতে চাই না। জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে চাই ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ বন্দী রাজনীতি চাই। ঐক্যবদ্ধ বাংলাদেশ মানে কি বোঝায়? এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মানে বোঝায় যে এই বাংলাদেশে প্রত্যেকটা দল মত নির্বিশেষে তারা জুলাই গণঅভ্যুত্থানের পরে যে স্বাধীনতা তারা চেয়েছিল, যে জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা চেয়েছিল, যে স্বচ্ছতা চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমাদের এনসিপি তাদের 125 থেকে 30টা প্রার্থী দিয়েছে, জামাত ইসলাম 300 থেকে 220টা প্রার্থী দিয়েছে। এইভাবে করে আমাদের যারা নেতা রয়েছেন তারা মনে করেছেন এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটি দলকে এক টেবিলে বসতে হবে, সেই টেবিল থেকে আওয়াজ তুলতে হবে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দেওয়া। এবং এখানে আমার মনে হয় তারা বিজ্ঞ মানুষজন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত কোনোভাবে ভুল হতে পারে? যেই জেলায় যেই আসনে যাকে প্রার্থী করা হয়েছে তার জন্য আমাদের প্রত্যেকে জান মাল ঘাম শ্রম সবকিছু দিয়ে মাঠে নেমে পড়া। ভালুকায় আমাদের পাঠান ভাই, উনি সর্বোচ্চ লেভেলের পরিচিত মানুষ, যাকে সবাই চেনে। উনি আমার মতো একজন তরুণের জন্য স্যাক্রিফাইস করেছেন, যার থেকে বড় ত্যাগ আর হতে পারে না। এবং এই ত্যাগ হচ্ছে শুধুমাত্র জাতীয় স্বার্থে। আমরা বাংলাদেশ বন্দী রাজনীতি চাই। যে বাংলাদেশ বন্দী রাজনীতি করার জন্য এই স্টেজে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই ত্যাগ স্বীকার করে তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসেবে। ভালুকার মানুষজন বিগত 17 বছরে যে জুলুম অত্যাচার তারা সহ্য করেছে সেই জায়গা থেকে আমরা এবার মুক্তি চাই। আমরা মুক্তি চাই, আমার কৃষকের অধিকার নিশ্চিত হবে, আমার মা বোনদের স্বাস্থ্য সুরক্ষা থাকবে, আমার ভাইদের স্থানীয় তরুণদেরকে এই কলকারখানার মধ্যে স্থানীয়ভাবে তাদের চাকরি নিশ্চিত করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে এই নির্বাচন করে কোনো লাভ নাই। কোনো মধুর কথা বলছি না ভাই লোক, আপনারা প্রত্যেকে আমার 12 দফা ইস্তেহার পেয়েছেন, যেখানে আমি প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছি। যেই কথাগুলো এই ভালুকার মাটি ও মানুষের, তাদের কথাগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা চাই এই পুরো ভালুকাকে গড়ে সাজাতে আমাদের ইন্ডাস্ট্রি দরকার, আমাদের কৃষি জমি দরকার, আমাদের যে রকম শ্রমিক দরকার, সাধারণ কৃষকেরও জমিতে চাষাবাদের জন্য লোক দরকার। সবকিছু সমন্বয় করে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে আপনাদের আমাদের প্রত্যেকের জনগণের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা জনগণের কর্মচারী হতে চাই, আমরা শাসক হতে চাই না। জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কোনো ভয় নাই। 11 দলীয় জোট এখন পর্যন্ত এনসিপি জামাত খেলাফত কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নাই, দিছে? আমরা কারো বাড়িঘর পুরাইছি, দখল করছি? আপনারা আমাদের কাছে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আগামীর 12 তারিখ শাপলাগলিতে ভোট দিয়ে 11 দলীয় জোটকে নির্বাচিত করতে পারেন। ভালুকার কাউকে কোনো ধরনের মামলা বাণিজ্য করতে দিব না।